আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই মিনি পাম্পটি সরাসরি সোলার প্যানেল থেকে চালিয়ে দেখাবো। কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন 12.6 ভোল্ট বর্তমানে ব্যাটারির চার্জ। মানে আজকের আবহাওয়াটা খুবই খারাপ, একদমই রোদ ওঠেনি, সাথে লোড ব্যবহার করা হচ্ছে। তো প্রথমে আমরা সোলার প্যানেল লাইনটা খুলে নেই। এটা হচ্ছে আমার সোলার প্যানেল থেকে আসা লাইন, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বলে রাখি, এই পাম্পটি হচ্ছে একটি 2.6 এম্পিয়ারে চলে, আর 9 থেকে 14.4 ভোল্টের মধ্যে রান করে আর কি। তো সর্বোচ্চ 2.6 এম্পিয়ার নেয়, মানে সর্বোচ্চ স্পিড চলবে 2.6 এম্পিয়ারে। চলেন আমরা আগে কানেকশনগুলো দিয়ে দেখি। এখানে আমি জাহাজের 70-76 তার ব্যবহার করেছি আমার সোলার প্যানেলের সাথে, মানে এম্পিয়ার লস খুবই কম হয়। আজকের ওয়েদারটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। তো প্রথমে আমরা দেখি কত এম্পিয়ার পাচ্ছি। 1.28 এম্পিয়ার দেখতে পাচ্ছেন। ওপেন সার্কিট এম্পিয়ার হচ্ছে 1.27 এম্পিয়ার, আর লোড অবস্থায় এম্পিয়ারটা আরও কমে যাবে। চলেন আমরা আগে কানেকশন দিয়ে দেখি যে আমাদের এটা রান করে কিনা। দেখতে পাচ্ছেন প্রাইভেট করতেছে, মানে আমাদের এই পাম্পটি চালু হয়ে গিয়েছে। চলেন আমরা দেখি আগে যে পানি ওঠে কিনা। দেখতে পাচ্ছেন পানি উঠতেছে আমাদের পাম্প থেকে, অনেক ভালো স্পিডে পানি উঠতেছে। তো যখন এটা যদি আরও ভালো এম্পিয়ার পেত, তবে আরও বেশি পরিমাণ পানির স্পিড থাকতো। মানে মূল কথা হচ্ছে এটাতে বাইক ওয়াশের জন্য আর কি পারফেক্ট বলা চলে। চলেন আমরা দেখি যে কীভাবে কানেকশন দিয়েছি। এটা আমার সোলার প্যানেল থেকে আসা লাইন, দেখতে পাচ্ছেন। এখানে আমি কানেকশন দিয়েছি, অর্থাৎ এটা সরাসরি আমার সোলার প্যানেল থেকে চলতেছে। এই হচ্ছে আমার কন্ট্রোলার, দেখতে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারে কোনো সিগন্যাল নেই, সরাসরি সোলার প্যানেল থেকে লাইন দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সোলার প্যানেলটা সবসময় পরিষ্কার রাখতে, কারণ কিছুটা ধুলাবালি জমলে আবার এম্পিয়ারটা ড্রপ করে ফেলে। এই জন্য সবসময় সোলার প্যানেলটাকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। তবে কম হালকা, মানে কম রোদে ভালো ওখান থেকে আউটপুট আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাম্পটা খুব ভালো চলতেছে। মানে মাঝে মধ্যে আবার যখন মেঘের পরিমাণটা বেশি আসে, তখন আবার এম্পিয়ার ড্রপ করে, ফলে আবার পাম্পটি রিস্টার্ট নেয় বারবার। একবার বন্ধ হয়, চালু এভাবে রিস্টার্ট নেয়। যদি প্রপার এম্পিয়ার পেতো, তবে এই সমস্যাটা আর হতো না। দেখতে পাচ্ছেন এই যে বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। তো তাও মোটামুটি ভালো চলতেছে। চলেন আমরা এখন দেখি যে লোড অবস্থায় এটা কত এম্পিয়ার আসতেছে। তো এই জন্য আমি মাল্টিমিটারকে 10 এম্পিয়ারে সেট করে দিচ্ছি, এবং এটাকে আমরা সিরিজ কানেকশন দেবো। আমরা দেখেছিলাম যে ওপেন সার্কিট এম্পিয়ার হচ্ছে 1.27, লোডে দিলে আরও এম্পিয়ারটা ড্রপ করবে। দেখি কত এম্পিয়ার ড্রপ করে। আমি কানেকশন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 0.88 এম্পিয়ার, মাত্র 0.88 এম্পিয়ার। তো ওপেন সার্কিট পেয়েছিলাম 1.27, আর লোডে গিয়ে পেলাম 0.88 এম্পিয়ার বা 0.87 এম্পিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ।